নিতে এসেছো মানে? মানে আজ তোমাকে তোমার শ্বশুর বাড়িতে ফিরতে হবে কুসুম। ভাইদা ভারী আছে, কোথায় রাখবো? এখানে রাখো। সাবধানে। তোরা এখন এখানে? তুই আগে জাদুঘরকে ডেকে নিয়ে আয়, তারপর বলছি। যা যা যা, তাড়াতাড়ি যা। কুসুম, কুসুম দেখো খালা এসেছে। এসো এসো এসো। তোমরা? কুসুম, মনি তোমাদের জন্য কিছু উপহার পাঠিয়েছে, আর সেই জন্যই আমরা এখানে এসেছি। মানে আমাদের জন্য উপহার কেন? বাবার জন্য তোরা অনেক কিছু করেছিস, হসপিটালে, মন্দিরে, সব জায়গায় ছোটাছুটি করেছিস, তাই আমরা এখন এতটাই পর হয়ে গেছি যে ছেলে বাবার জন্য কিছু করলে মা তাকে উপহার দিচ্ছে। ঈশান সাহেব, অনুশ্রী, তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো না, ভেতরে আসো, ভেতরে এসে বসবে। চলো, আজকে কিন্তু তোমাদেরকে বেশি করে না খাই আমি ফিরতে দেবো না। ঈশান সাহেব বলুন, আপনি কি খাবেন? দেখো জাদুকর, আমি অ্যাজ ইউজুয়াল বাড়ি থেকে খাবার খেয়ে আসিনি, তাড়াহুড়ো করে চলে এসেছি, তাই ব্রেকফাস্ট করিনি। তাই তোমাকে লুচি, তরকারি, পায়েস, তারপর তোমার হাতে বানানো মিষ্টি, ক্ষীরের পুলি, রাবড়ি, রসমালাই, তারপর যতগুলো মিষ্টি বানাতে পারো বানিয়ে নিয়ে চলে আসো। যাও। এত কিছু রান্না করার মতো জিনিস তো বাড়িতে নেই। কি হলো জাদুকর, আরে দাঁড়িয়ে রইলে কেন? যাও, খাবারটা বানিয়ে নিয়ে এসো, আমার খিদে পেয়েছে। আর তুমি জানো আমি একদম খিদে সহ্য করতে পারি না। ও দেখলে তো অনুশ্রী, ভাইদা জাদুঘরের কাছে আমরাও পর হয়ে গেলাম, তাই কিছু খাওয়াতে চাইছেন। ঠিক আছে, চলো তাহলে আমরা গিফট গুলো নিয়ে বাড়ি চলে যাই। আপনি এরকম বলছেন কেন বলুন তো? আপনারা এসেছেন আর আমি আপনাদেরকে খাওয়াবো না, সেটা কি করে হতে পারে? তবে আপনি যা যা বললেন সবটা হয়তো আমি বানিয়ে দিতে পারবো না, কিন্তু আমি যতটা বানাবো ভালো করে মন দিয়ে বানাবো। হবে? না, হবে না। এভাবে রেগে যাচ্ছ কেন? মানে আমরা কি অনেক বড় ভুল করেছি? কি হয়েছে আমাকে বলো। আমরা কি তোদের কষ্ট দিয়েছি, হার্ট করেছি? অনুশ্রী বলো না। এই ঈশান বল না, কি হয়েছে? সরি ঈশান, তুমিও না, তোমার এই আজে বাজে প্ল্যানিং না বন্ধ করো। এই তোমার জন্য দেখেছো ভাইদার কুসুম দেখো কিরকম ভয় পেয়ে গেছে, আর তোমার চক্করে পড়ে আমাকে ওদেরকে ভয় পাওয়াতে হচ্ছে। আচ্ছা কিসের প্ল্যানিং আমি কিছু বুঝতে পারছি না, একটু বলবে অনুশ্রী? ঈশান বল না, কি চলছে তোদের মাথায়, একটু বল না খুলে। সব বলবো, তার আগে 1 মিনিট। অনুশ্রী যাও, জিনিসগুলো নিয়ে এসো। এই সব উপহারগুলো তোমাদের দুজনের জন্য। এর মধ্যে শাড়ি, গয়না, সাজের জিনিস সব আছে। কিন্তু অনুশ্রী, এত জামা কাপড়, গয়নাগাটি, সাজার জিনিস, মানে কেন, কিসের জন্য? কারণ আছে বলেই নিয়ে এসেছি। দেখো, আজ তোমাকে কোনো রান্না বান্না করতে হবে না, আর আমরা যা যা খাবো সব আমরা নিজেদের বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করব। তাই জন্যই তো আমি আর ঈশান তোমাদের নিতে এসেছি। নিতে এসেছো মানে? মানে আজ তোমাকে তোমার শ্বশুর বাড়িতে ফিরতে হবে কুসুম। দেখো কুসুম, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সেদিন যে কথাগুলো বলেছিলাম সেগুলো একটাও মন থেকে বলিনি। আমি শুধু চেয়েছিলাম সেদিন তোমরা বাড়িতে না ফিরে আজ আমাদের সবার সঙ্গে বাড়িতে ফেরো। আর কুসুম, আমি মন থেকে বিশ্বাস করি আর সব সময় এটা করব, ওই গাঙ্গুলি বাড়িতে তোমার আর আমার সমান অধিকার, কারণ আমরা দুজনেই ওই গাঙ্গুলি পরিবারের বউ।